السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমাদের কে এমন আছে যে এই কথা জানে না যে মুসলমানদের জন্য নামাজ আবশ্যক? কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন বরাতে নামাজের গুরুত্ব তুলে ধরে এদিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ইবাদতের সার বা নির্যাস। বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন যে নামাজ পরিত্যাগ করা মানুষকে কুফরি বা অবিশ্বাস এবং শিরকের দ্বার প্রান্তে উপনীত করে। নামাজের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে সর্বপ্রথম বান্দাকে যে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বা যে বিষয়ের হিসাব নিকাশ নেওয়া হবে তা হলো নামাজ। যদি এই হিসাব সঠিক হয়, নির্ভুল হয়, নির্ভেজাল থাকে, তাহলে সে সফলকাম হলো এবং পরিত্রাণ বা মুক্তি পেল, নতুবা সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। শিশুদের নামাজে অভ্যস্ত করার কথাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেন, 7 বছর বয়সে উপনীত হতেই শিশুদের নামাজ পড়ার নির্দেশ দাও। 10 বছর বয়সে তাকে রীতিমতো নামাজে অভ্যস্ত করানোর জন্য যদি কিছুটা কঠোর হতে হয় তা করো। যদি পিতামাতাই নামাজে যথারীতি অভ্যস্ত না হয়, শিশুদের কিভাবে বলতে পারে? বা শিশুরা যদি মিটিং বা অন্য কোনো মাধ্যমে এই হাদিস শুনতে পায় বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি শুনে, কিন্তু ঘরে পিতাদের যদি নামাজের উপর প্রতিষ্ঠিত না পায়, তাহলে তাদের উপর কি প্রভাব পড়বে? অবশ্যই এমন পিতাদের সন্তানরা একই মনে করবে যে এই নির্দেশের কোনো গুরুত্বই নেই। বরং এই নির্দেশের গুরুত্বকে তোয়াক্কা না করার কারণে বা এটিকে গুরুত্ব না দেওয়ার ফলশ্রুতিতে শিশুর মন মস্তিষ্ক থেকে বা হৃদয় থেকে প্রত্যেক ইসলামী নির্দেশের গুরুত্ব বা প্রভাব হারিয়ে যাবে। এমন মানুষ
কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি অনুসারে নিজেরাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হচ্ছে না, বরং নিজেদের সন্ততিকেও ক্ষতিগ্রস্ত শ্রেণীর মাঝে ঠেলে দেয়। জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার জন্য, শিশুদের জাগতিক উন্নতির জন্য পিতামাতা উৎকণ্ঠা প্রকাশ করে থাকে, কিন্তু যে বিষয়ে সত্যিকার অর্থে উৎকণ্ঠিত হওয়া উচিত তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এছাড়া একজন মুমিনের জন্য শুধু নামাজই আবশ্যক নয়, যার মাধ্যমে তার আধ্যাত্মিক ময়লা আবর্জনা দূরীভূত হয়। যেভাবে এক উপমা বর্ণনা করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি ভাবতে পারো যে কারো বাড়ির সম্মুখে এক নদী প্রবাহিত হয় আর দৈনিক 5 বেলা তাতে সে গোসল করা সত্ত্বেও তার দেহে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে? সাহাবীরা নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই কোনো ময়লা থাকতেই পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে 5 নামাজের দৃষ্টান্ত এমনই। আল্লাহ তাআলা নামাজের কল্যাণে পাপ ক্ষমা করেন, দুর্বলতা বিদূরীভূত করেন। 5 বেলা যে নামাজ পড়ে তার আত্মায় কোনো কলুষ অবশিষ্ট থাকে না। তো এই হলো নামাজের গুরুত্ব, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অনুপম দৃষ্টান্তের মাধ্যমে তুলে ধরেছেন। কিন্তু আমি যেভাবে বলেছি, নামাজ শুধু পড়ারই নির্দেশ দেয়া হয়নি, বরং সত্যিকার মুমিন পুরুষদের আত্মার কলুষ দূরীভূত করার জন্য বিষয়টি আরো খোলাসা করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে ওযু করে খোদার ঘর অর্থাৎ মসজিদের দিকে ফরজ নামাজ বা আবশ্যকীয় নামাজ আদায়ের জন্য অগ্রসর হয়, যাওয়ার পথে সে যতটা পদক্ষেপ নেবে, সেসব পদক্ষেপের একটিতে তার একটি পাপ দূরীভূত হলে দ্বিতীয়টিতে তার পদমর্যাদা 1 গুণ উন্নীত হবে। অর্থাৎ প্রতিটি পদক্ষেপ তার জন্য পুণ্য বয়ে আনবে। পুনরায় একবার সমষ্টিগত বা জামাত নামাজের গুরুত্ব তিনি এভাবে তুলে ধরেছেন যে, আমি কি তোমাদের সে কথা অবহিত করব না যার কল্যাণে খোদা পাপকে মুছে দেন এবং পদমর্যাদা উন্নীত করেন। সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম যারা প্রতিটি মুহূর্ত সুযোগের সন্ধানে থাকতেন খোদা তাআলাকে সন্তুষ্ট করার বা খোদাকে সন্তুষ্ট করার রীতি শিখার এবং তার নৈকট্য অর্জনে সচেতন থাকতেন, পাপের সাথে দূরত্ব সৃষ্টির বিষয়ে সচেতন থাকতেন। তারা বললেন যে, হে আল্লাহর রাসূল, অবশ্যই আমাদেরকে আপনি অবহিত করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, অনিচ্ছা সত্ত্বেও খুব ভালোভাবে ওযু করা আর দূর থেকে হেঁটে মসজিদে আসা আর এক নামাজের পর দ্বিতীয় নামাজের প্রতীক্ষায় থাকা, এসব কিছু পাপের সাথে মানুষের দূরত্ব বৃদ্ধি করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি এক ধরনের রিবাত, অর্থাৎ এটি সীমান্তে সেনা ঘাঁটি স্থাপনের শামিল। যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশ নিরাপত্তার জন্য সীমান্তে ক্যান্টনমেন্ট গড়ে তোলে বা ছাউনি গড়ে তোলে, সেনা ঘাঁটি স্থাপন করে, এটি সে ধরনেরই একটি বিষয়। সীমান্তে ঘাঁটি কেন স্থাপন করা হয়? এজন্য যে আমি যেভাবে বলেছি, দেশের নিরাপত্তার জন্য, যেন শত্রুর আক্রমণের মুখে নিরাপদ থাকা যায় আর আক্রমণের মুহূর্তে উত্তর দেওয়ার জন্য
তাৎক্ষণিকভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়। সুতরাং মুমিনের সবচেয়ে বড় হুমকি বা আশঙ্কা যা থেকে নিরাপদ থাকার জন্য ঘাঁটি স্থাপনের প্রয়োজন রয়েছে, সেই আশঙ্কা হল শয়তানের জাগতিক কামনা বাসনার আশঙ্কা, যা শয়তান হৃদয়ে সৃষ্টি করে। এর মাধ্যমে শয়তান হামলা করে। অতএব এসব থেকে নিরাপদ থাকার জন্য বা জামাত বা সমষ্টিগত নামাজই হলো সেই ছাউনি, আর এটি নিরাপত্তা রক্ষীদের সেই ব্যাটালিয়ন যা শয়তানের হামলা থেকে নিরাপদ রাখবে। পাপ থেকে মানুষ নিরাপদ থাকবে আর পুণ্যের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। অনুরূপভাবে বা জামাত নামাজের প্রতিদান একা নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি, এ সংক্রান্ত উক্তি রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত মুসলিম ইসলাম বা জামাত নামাজের গুরুত্ব তুলে ধরতে গিয়ে এক জায়গায় বলেন যে জামাতের সাথে নামাজ পড়ার অধিক বা বেশি সওয়াব নির্ধারণ করেছেন। এর কারণ হলো এর ফলে ঐক্য সৃষ্টি হয়, আর ঐক্যকে ব্যবহারিক রূপ দেওয়ার উপর এতটা জোর এবং তাকিদ করা হয়েছে যে পরস্পর পাও যেন সমান হয়, অর্থাৎ সারিবদ্ধভাবে যখন দাঁড়াও তখন পা যেন সমান হয়, পায়ের গোড়ালি সমান রাখা হয়, আর কাতার বা সারি যেন সোজা হয়, আর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়। এর উদ্দেশ্য হলো মানব জাতি যেন এক মানব সত্তায় পরিণত হয়, সারিবদ্ধ হলে এক মানুষের মতো, এক ব্যক্তির মতো হয়ে যাবে, শক্তি সঞ্চার হবে, একজনের জ্যোতি দ্বিতীয় ব্যক্তিতে সঞ্চারিত বা সঞ্চালিত হবে। সেই বৈষম্য যার ফলে অহমিকা ও স্বার্থপরতা দানা বাঁধতে পারে তা আর থাকবে না। সবাই একই সারিতে দণ্ডায়মান হলে ধনী গরিব অনেকের মাথায় কিছু কথা থেকে থাকে, অহংকার এবং আত্মশ্লাঘা হিসেবে বা জামাত নামাজ তা দূরীভূত করে। তিনি বলেন, ভালোভাবে স্মরণ রেখো যে মানুষের মাঝে পরস্পরের জ্যোতি বা আলো গ্রহণের বৈশিষ্ট্য আছে, যার যে পুণ্যের উন্নত মানে রয়েছে তার পুণ্য অন্যের উপর প্রভাব বিস্তার করবে বা দ্বিতীয় ব্যক্তি তা গ্রহণ করবে। অতএব পুণ্যের প্রভাব গ্রহণ এবং বিস্তারের জন্য বা জামাত নামাজ কল্যাণকর হয়ে থাকে। বা জামাত নামাজ যেখানে একটি একতার বহিঃপ্রকাশ যা খোদা তাআলা উম্মতের মাঝে সৃষ্টি করতে চান, সেখানে পরস্পরের নেকি এবং পুণ্য পরস্পরকে প্রভাবিত করে। অধিক নেক কর্মশীল এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে অগ্রগামী ব্যক্তি, অনুরূপভাবে দুর্বল মানুষও যদি একই সারিতে দণ্ডায়মান হয় তাহলে দুর্বলদের উপর পুণ্যবানদের পুণ্যের ইতিবাচক প্রভাব পড়বে, তাদের মাঝে পুণ্যের ক্ষেত্রে উন্নতি, অগ্রগতি এবং আধ্যাত্মিকতা বৃদ্ধির শক্তি বৃদ্ধি পাবে। এই ঐক্য যখন সৃষ্টি হয়, আধ্যাত্মিকতা যখন বৃদ্ধি পায়, তখন শয়তানি অপশক্তি দুর্বল হয়ে যায়। এই যুগে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার ও নিবেদিত প্রাণ দাসকে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে ইবাদত এবং নামাজের সত্যিকার জ্ঞান অর্জনের এবং বুৎপত্তি অর্জনের পথ দেখিয়েছেন। অতএব একদিকে যদি আমরা এই দাবি করি যে আমরা আধ্যাত্মিক অবস্থার উন্নতির জন্য এবং নামাজ প্রতিষ্ঠার বা ইবাদত প্রতিষ্ঠার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাস মসিহে মাউদ এবং মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণ করেছে, অপরদিকে আমাদের
ব্যবহারিক আচরণ, বিশেষ করে মৌলিক ইসলামী নির্দেশ প্রতিপালনের ক্ষেত্রে যদি দুর্বলতা থাকে, মৌলিক অবশ্য পালনীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি দুর্বলতা থাকে, আর সেই ক্ষেত্রে যদি দুর্বলতা থেকে যায়, যা প্রতিষ্ঠা হলো আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য, সেই ক্ষেত্রে যদি দুর্বলতা থাকে, যা এই লক্ষ্য অর্জনের জন্য ন্যূনতম মানদণ্ড আল্লাহ নির্ধারণ করেছেন, তাহলে আমরা কিভাবে এই দাবি করতে পারি যে আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতি এবং খোদার নির্দেশাবলী মেনে চলার উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণ করেছি। অতএব আমি যেভাবে বলেছি, কোরআনেও বহু জায়গায় 5 বেলার নামাজের আবশ্যকতার কথা উল্লেখ করা হয়েছে। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি অত্যন্ত স্পষ্ট, যা আমি তুলে ধরেছি। নামাজ নিঃসন্দেহে সব আহমদীর জন্য আবশ্যক বা ফরজ, কিন্তু একই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা জামাত নামাজের যেই গুরুত্ব বর্ণনা করেছেন, তা প্রত্যেক সাবালক ব্যক্তির জন্য ফরজ বা আবশ্যক। কিন্তু আমরা যা দেখি তা হলো এদিকে পুরো মনোযোগ নেই বা দুর্বলতা রয়েছে। এক্ষেত্রে নিঃসন্দেহে একজন সত্যিকার মুমিনের জন্য নামাজ আবশ্যক, আর এ বিষয়ে তাকে সচেতন হতে হবে। কিন্তু একই সাথে জামাতে একটি ব্যবস্থাপনাও প্রতিষ্ঠিত রয়েছে। ব্যবস্থাপনারও এদিকে মনোযোগ আকর্ষণ করার ধারা অব্যাহত রাখা উচিত। এর প্রকৃত গুরুত্ব স্পষ্ট করা উচিত সবসময়। আমি প্রায়শ আমার খুতবায় এদিকে দৃষ্টি আকর্ষণ করি। কোনো না কোনো বরাতে নামাজের প্রতি সবসময় মনোযোগ আকর্ষণ করা হয়, কিন্তু এটিকে প্রতিধ্বনিত করার দায়িত্ব হলো মুরব্বীদের, এবং জামাতের ব্যবস্থাপনার দায়িত্ব এদিকে মনোযোগ আকর্ষণ করা। জামাতের প্রতিটি সভ্য এবং সদস্যের কাছে নামাজের গুরুত্বের কথা বারবার পৌঁছান, প্রতিধ্বনিত করুন। সত্যিকার অর্থে আহমদী হিসাবে নিজের দায়িত্ব আমরা তখন পালন করতে সক্ষম হব যখন নামাজের হেফাজত করব, আর এগুলো থেকে আধ্যাত্মিক স্বাদ পাওয়ার চেষ্টা করব। আর এই আধ্যাত্মিক স্বাদ এবং আনন্দ লাভ হওয়া আরম্ভ হলেই নামাজ আদায়ের প্রতি নিজ থেকেই মনোযোগ নিবদ্ধ হবে। অতএব এদিকে আমি যেভাবে বলেছি, সব আহমদীর নিজেরই মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। দেখতে হবে যে কিভাবে আমরা আমাদের নামাজ পড়া উচিত, এমন নামাজ পড়া উচিত যা আমাদের আন্তরিক প্রশান্তির কারণ হতে পারে, যা উপভোগ্য হয়ে উঠবে। মসিহ ইসলাম নামাজের স্বাদ কিভাবে পাওয়া সম্ভব হতে পারে এদিকে মনোযোগ আকর্ষণ করতে গিয়ে বলেন যে, আমি দেখি একটি উদাহরণ দিয়েছেন তিনি, যে এক মদখোর নেশাবাজ মানুষ যতক্ষণ নেশা না হয় উপর্যুপরি পান করতে থাকে। নেশাগ্রস্ত হওয়ার মানুষে উপর্যুপরি মদ পান করতে থাকে, এক পর্যায়ে গিয়ে তার নেশা হয়, এক প্রকার নেশা হয়। বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি এটি থেকে লাভবান হতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বুদ্ধিমান হয় তাহলে সে এই উদাহরণ থেকে শিখতে পারে কিভাবে আধ্যাত্মিকতা বৃদ্ধির জন্য নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ করার উদ্দেশ্যে রীতিমতো তার নামাজ পড়া উচিত, যথাসময়ে নামাজ পড়া উচিত, আর কখনো নামাজ পরিত্যাগ করা উচিত নয়। আর যতক্ষণ স্বাদ না পায় পড়তে থাকা উচিত। যেভাবে মদখোর ব্যক্তির মাথায় এক অলিক স্বাদ লুকায়িত থাকে, যা
অর্জন করা তার উদ্দেশ্য হয়ে থাকে। মদখোর যখন মদ পান করে তার মাথায় এক লক্ষ্য নির্ধারিত থাকে যে আমাকে এই স্বাদ পেতেই হবে। যেভাবে মদখোর আনন্দের যে লক্ষ্য নির্ধারণ করে, এক মোমেন্টকেও কোনো লক্ষ্য নির্ধারণ করা উচিত যা তাকে অর্জন করতে হবে নামাজের মাধ্যমে। অনুরূপভাবে বারংবার যদি সে চেষ্টা করে কেবল তবে সেই স্বাদ পেতে পারে। অনুরূপভাবে তার মন মস্তিষ্কে আর তার সকল শক্তিবৃত্তি যদি নামাজে এই স্বাদ পাওয়ার জন্য নিবেদিত হয়, এক নামাজি যখন নামাজ পড়ে মাথায় যদি এই লক্ষ্য রাখে আর তার পুরো মনোযোগ যত শক্তি সামর্থ্য রয়েছে নামাজ পড়ার সময় যদি সেগুলোকে কাজে নিয়োজিত করে লক্ষ্যে যে আমাকে এই স্বাদ পেতেই হবে, তাহলে এর জন্য সংকল্প শক্তি বৃদ্ধি করতে হবে। সংকল্প যদি দৃঢ় হয় তবেই সে অবিচল হতে পারবে এই লক্ষ্য অর্জনে। একটি নিষ্ঠা এবং আবেগ উচ্ছ্বাস নিয়ে অন্ততপক্ষে এই নেশাখোর ব্যক্তির উৎকণ্ঠা এবং ব্যাকুলতা সদৃশ এক দোয়া উদ্ভূত হয়ে যদি সেই স্বাদ পায়, তাহলে আমি বলছি আর সত্যই বলছি যে সেই স্বাদ হস্তগত হবে। যদি এক বেদনা থাকে, এক উৎকণ্ঠা থাকে, ব্যাকুলতা থাকে যে হায় যদি নামাজ উপভোগ্য হয়ে উঠত, নামাজ পড়তে গিয়ে যদি খোদার দরবারে বারবার উৎকণ্ঠা প্রকাশ করা হয়, তিনি বলেন নিশ্চিতভাবে সেই স্বাদ লাভ হবে, উপভোগ্য হয়ে উঠবে নামাজ। অতএব ব্যাকুলতার সাথে নামাজের স্বাদ পাওয়ার চেষ্টা অবশেষে হৃদয় বিগলিত করে তাকে সেই স্বাদ বা সেই আনন্দ উপহার দেয়। তিনি এই বিষয়টি ব্যাখ্যা করেছেন এভাবে যে আল্লাহ তাআলা বলেন নামাজ অশ্লীলতা এবং পাপ থেকে রক্ষা করে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি মানুষ আবার প্রশ্নও করে যে নামাজ পড়ার সত্ত্বেও মানুষ পাপ করছে, পাপে লিপ্ত হচ্ছে। তিনি বলেন যে এর উত্তর হলো তারা আন্তরিক প্রেরণা এবং সততা ও নিষ্ঠার সাথে নামাজ পড়ে না, বরং প্রথাগত ভাবে অভ্যাসজনিত নামাজ পড়ে। অতএব আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা বলছেন নামাজ পাপ থেকে মুক্ত রাখে। এটি সত্য, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। যাদের মাঝে নামাজ পড়া সত্ত্বেও পাপ থেকে যায় তাদের নামাজ কেবল বাহ্যিক নামাজ হয়ে থাকে, তারা নামাজের প্রকৃত প্রাণ কি তা বোঝে না। অতএব এটি সত্যি চিন্তার বিষয়। আমাদের প্রত্যেকের নিজের অবস্থা এবং অবস্থান খতিয়ে দেখতে হবে। যদি আমরা আনন্দ পাই বা উপভোগ করি বা যদি এই দৃঢ় সংকল্প থাকে যে আমাকে নামাজ উপভোগ করতে হবে, নামাজের স্বাদ পেতে হবে, তাহলে এটি কিভাবে সম্ভব হতে পারে যে আমাদের কেউ রীতিমতো নামাজ পড়বে না? সবারই এই স্বাদ এবং এই আনন্দের কোনো না কোনো সময় অভিজ্ঞতা হয়ে যায় বা হয়ে থাকবে। মানুষ যখন সমস্যা কবলিত হয়, আমরা দেখি অনেকে এমন আছে যারা নামাজে ক্রন্দন করে, আকুতি মিনতির সাথে নামাজ পড়ে, চলাফেরার সময়ও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর প্রতি মনোযোগ থাকে, আর এই কারণে ইবাদতে সে মনোযোগী হয়। হৃদয়ে তাদের কোনো না কোনো
ধারণা সৃষ্টি হয় বা মনোযোগ নিবদ্ধ হয়, এই কারণে স্থায়ীভাবে দোয়ায় লেগে থাকে মানুষ এমন পরিস্থিতিতে। কিন্তু নিজের বাসনা যখন চরিতার্থ হয়ে যায়, যখন সমস্যার উত্তরণ হয়, তখন অনেকেই এমন আছে যাদের নামাজে বিনয়াবনত দোয়ায় আলস্য প্রবেশ করে। অতএব হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলেছেন, আমাদের অব্যাহত প্রচেষ্টার ভিত্তিতে এই লক্ষ্য নিজেদের সামনে রাখতে হবে যে অবস্থা ভালো হোক বা মন্দ, সচ্ছলতা হোক বা অসচ্ছলতা, এই স্বাদ এবং এই আনন্দ লাভের চেষ্টা করে যেতে হবে, যা নেশার এক পরিস্থিতি উপহার দেয়। শুধু ব্যক্তিগত অবস্থাই নয়, বরং সমাজের সার্বিক অবস্থাও মুমিনের হৃদয়ে বেদনা সৃষ্টি করা উচিত। এই বেদনাঘন পরিস্থিতি যখন উদ্ভব হয়, তখন বেদনার সাথে দোয়াও উদ্ভূত হয়। দৃষ্টান্তস্বরূপ পাকিস্তানে জামাতি অবস্থা ভয়াবহ। চতুর্দিক থেকে জামাতের সদস্যদের বিরুদ্ধে ঘৃণার তীর নিক্ষেপ করা হচ্ছে, হিংসা এবং বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটছে মোল্লাদের ভয়ে বা তাদের কথায় যে ভুল ধারণা সৃষ্টি হচ্ছে। সে কারণে যাদের জামাতের সাথে পুরনো সম্পর্ক, তারাও অনেক ক্ষেত্রে বিরোধিতায় সীমা অতিক্রম করছে। মোটের উপর জুলম এবং অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানে সব আহমদের যেখানে এমন উপভোগ্য নামাজ পড়ার চেষ্টা করা উচিত, সেখানে মসজিদ আবাদ করার প্রতিও মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত। সম্প্রতি খুদ্দামুল আহমদিয়া পাকিস্তানের পক্ষ থেকে শুরার সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত একটি রিপোর্ট এসেছে, যাতে তারা লিখেছেন যে সংখ্যার দৃষ্টিকোণ থেকে তরবিয়তি সিদ্ধান্তের বাস্তবায়নে আমরা এই সাফল্য অর্জন করেছি। হুজুর বলছেন, ভালো কথা, উন্নতির দিকে পদচারণা এটি। এই তরবিয়ত সংক্রান্ত অনেক কথার মাঝে একটি কথা ছিল, আমার খুতবা জুমা শোনার এদিকে এত হাজার খুদ্দামের মনোযোগ নিবদ্ধ হয়েছে, কিন্তু যা চিন্তার বিষয় তা হল বা জামাত নামাজে অভ্যস্ত লোকের সংখ্যা জুমার শ্রোতাদের 1/3 ছিল বা এর চেয়ে কিছুটা বেশি। অনুরূপভাবে নামাজে অভ্যস্ত বা নামাজি খুদ্দামের সংখ্যা খুতবা শুনে এমন খুদ্দামের চেয়ে অনেক কম। এমন খুতবা শুনে লাভ কি, যেই যার ফলে আল্লাহর প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ হয় না, আর সেই মৌলিক দায়িত্বের প্রতি মনোযোগ নিবদ্ধ হয় না, যা পালন একান্ত আবশ্যক। তা আমি যেভাবে বলেছি, আমি প্রত্যেক দ্বিতীয় বা তৃতীয় খুতবায় বা জামাত নামাজ বা ইবাদত সম্পর্কে আলোচনা করে থাকি। যদি এর প্রভাবেই না হওয়ার থাকে, না পড়ার থাকে, তাহলে শুধু সংখ্যার ঘর পূরণ করে লাভ কি। পাকিস্তানে আহমদীদের যে অবস্থা বিরাজ করছে, যা আমি তুলে ধরলাম, এরপরও যদি খোদার প্রতি মনোযোগ নিবদ্ধ না হয়, তাহলে কবে হবে? আমরা কি নাউজুবিল্লাহ খোদার পরীক্ষা নিতে চাই যে আমরা তো এমনই থাকব, বা এটি খোদার কাজ আমাদের অবস্থায় পরিবর্তন আনা? যদি মনোবৃত্তি এমনই হয়ে থাকে, তাহলে খোদার কাছে অভিযোগের কোনো যৌক্তিকতা নেই। আল্লাহ এটি বলেননি যে তোমরা যাচ্ছে তাই করো, আমার প্রাপ্য দাও বা না দাও।
তোমরা যেহেতু মসিহ মওউদকে গ্রহণ করেছো, তাই আমি তোমাদের সাফল্য দান করব। সাফল্য বা সফলতা লাভের জন্য নিজেদের ব্যবহারিক অবস্থা খোদার সন্তুষ্টির সম্মত সন্তুষ্টির অধীনস্থ হওয়া উচিত। খোদ্দামদের রিপোর্টের কথা আমি উল্লেখ করেছি, অর্থ এই নয় যে দুর্বলতা কেবল খোদ্দামদের মাঝে বিরাজমান, আনসারের অবস্থাও একই। তাই পাকিস্তানের সব আহমদীর এদিকে মনোযোগ নিবদ্ধ করার প্রয়োজন রয়েছে। সফলতা ঘুমিয়ে থাকলে আসবে না, ঔদাসীন্য প্রদর্শন করে সাফল্য লাভ হবে না। সাফল্য সীমান্তে ঘোড়া বাঁধা আর সেনাঘাঁটি প্রতিষ্ঠার ফলে লাভ হবে। পাকিস্তান থেকে যারা বাইরে এসেছেন বা মোটের উপর জামাতে সর্বত্র এসব উন্নত বিশ্বেও আর অন্যান্য স্থানের আহমদীদের অবস্থাও এটি। আমরা এই কথা বলতে পারি না যে বাইরে এসে মানুষ নামাজি হয়ে গেছে বা সর্বত্র মানুষ নামাজি। জামাতের অবস্থা যদি খতিয়ে দেখেন তাহলে সর্বত্র নামাজের ক্ষেত্রে দুর্বলতা পরিলক্ষিত হবে। যদি ন্যায়ের ভিত্তিতে প্রতিটি সংগঠন পৃথিবীর সকল দেশে আত্মবিশ্লেষণ করে ফলাফল নিজ থেকেই সামনে এসে যাবে। কিন্তু যারা পাকিস্তানের বাইরে এসেছেন তাদেরকে বিশেষভাবে এদিকে দৃষ্টি দেওয়া উচিত যে আল্লাহ তাআলা তাদের প্রতি যে অনুগ্রহ করেছেন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। সেই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ এইভাবেই হবে। কোন কোন জামাতে নামাজে উপস্থিতি ভালো, কিন্তু তা সত্ত্বেও কোনো না কোনো ব্যক্তির কোনো না কোনো নামাজ ছুটে যাচ্ছে। অনেক কেউ এমন আছে যারা কোনো কোনো সময় দু একটি নামাজ পড়ে না বা তাদের নামাজ ছুটে যায়। এর একটি কারণ আমি যেভাবে বলেছি, এদিকে ব্যবস্থাপনা মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করে না। ব্যবস্থাপনাও অন্যান্য বিষয়কে বেশি গুরুত্ব দেয়। আমার খুতবা প্রধানত সবাই শুনে না। এটি বলা যে 100% মানুষ খুতবা শুনে, এটিও ভুল কথা। আর শুনলেও সবসময় স্মরণ করাতে থাকা ব্যবস্থাপনার দায়িত্ব। ব্যবস্থাপনা এই জন্যই প্রতিষ্ঠিত হয়েছে যেন তরবিয়তের প্রতি দৃষ্টি নিবদ্ধ থাকে। সম্প্রতি এখানকার এক জামাতের মজলিসে আমলার সাথে আমার সাক্ষাৎ ছিল। প্রেসিডেন্ট সাহেব বলেন যে যখন থেকে আমি দায়িত্ব নিয়েছি আর্থিক ব্যবস্থাপনার প্রতি আমরা গভীর মনোযোগ নিবদ্ধ করেছি, আর এদিকে আমরা খুব দ্রুত অগ্রসর হচ্ছি এখন। আমি বললাম যে এই যে চেষ্টা আপনি করেছেন সেটি সঠিক, কিন্তু মুমিনের জন্য যে বিষয়টি মৌলিক এবং যা আবশ্যক, অর্থাৎ নামাজ, এর জন্য আপনি কি চেষ্টা করেছেন? আমার প্রশ্নের উত্তরে ছিল নীরবতা। যদিও ফজর এবং এশার নামাজের উপস্থিতি সম্পর্কে আমি যখন জিজ্ঞেস করি, খবরাখবর নেই, সেক্ষেত্রে পরিসংখ্যান যা সামনে এসেছে তা ভালো ছিল, কিন্তু ব্যবস্থাপনার কোনো ভূমিকা নেই। যদি নামাজকে উপভোগকারী নামাজি সৃষ্টি হয় তাহলে অর্থনৈতিক ব্যবস্থা নিজ থেকেই শুধরে যাবে, কারণ তাকওয়ার মান উন্নত হলেই আর্থিক কোরবানির প্রতি মনোযোগ নিবদ্ধ হয়। শুধু তাই নয়, বরং ওমরে আম্মা বিচার বিভাগের যে সমস্ত সমস্যাদি রয়েছে তাও বেশিরভাগ ক্ষেত্রে সমাধান হয়ে যাবে, বরং বাকি বিভাগেরও সংশোধন হয়ে যাবে যদি নামাজ সঠিকভাবে আদায় করা হয়। আজকাল কেবল পাকিস্তানই নয়, পৃথিবীর সার্বিক পরিস্থিতি এমন যে যুদ্ধ এবং ধ্বংসের আশঙ্কা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সরকারও এ বিষয়ে আশঙ্কা ব্যক্ত করছে, আর কিছুটা ব্যবস্থাও তারা নেওয়া আরম্ভ করেছে যতটা সম্ভব।
এমন পরিস্থিতিতে আল্লাহর আশ্রয় বা ঐশী নিরাপত্তাই মানুষকে নিরাপত্তা দিতে পারে। অনেকেই লেখে যে যুদ্ধ আরম্ভ হলে কি হবে, আমাদের করণীয় কি? তাদের জন্য উত্তর হলো, যদি এসব বিপদ থেকে রক্ষা পেতে হয় তাহলে মসিহ মাউদ যেভাবে বলেছেন যে মহাবিশ্বের মালিক খোদাকে ভালোবাসতে হবে, আর তাকে ভালোবাসার একটাই রীতি, তা হলো নিজের নামাজ এবং ইবাদত গুলো তার নির্দেশের অধীনে আদায় করে তা উপভোগ করার স্বাদ পাওয়ার চেষ্টা করতে হবে। অধিকাংশ মানুষ এসব দেশে এসে জাগতিক স্বাচ্ছন্দ্য এবং সচ্ছলতা দেখে আল্লাহ তাআলাকে ভুলে যায়। তাদের ধারণা অনুসারে এই স্বাচ্ছন্দ্য তাদের লাভ হয়েছে এসব দেশের সমৃদ্ধির কল্যাণে। আর তারা মনে করে যে এরা এত উন্নত, এরা এমন কোন ইবাদত করছে যে কারণে কেউ কেউ এই চিন্তাও রাখে যে আমরা তো এদের চেয়ে কিছুটা হলেও ভালো। যেখানে 5 বেলার নামাজ পড়া আবশ্যক, তার ভিতর থেকে 2-3টি তো আমরা পড়েই নিই। আমাদের স্মরণ রাখতে হবে যে যারা খোদাকে ভুলে যায় তাদের জন্য পরিণতিতে শাস্তি অবধারিত। এদের অনুকরণ করবেন না। যদি খোদার শাস্তি থেকে রক্ষা পেতে হয় আর আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হয়, তাহলে তাদের বাহ্যিক অবস্থাকে দেখবেন না, বরং সেই শিক্ষা মেনে চলুন, যা সেই শিক্ষা অনুসারে জীবনযাপন করুন যা আল্লাহ আমাদের কাছে চান। আল্লাহ তাআলা তাঁর প্রিয় সত্তায় ঈমান আনার নির্দেশ দেওয়ার পর নামাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন। অতএব প্রত্যেক আহমদী নরনারীর নিজেদের নামাজের হেফাজত আর বিশেষ করে পুরুষদের জামাতের সাথে নামাজ পড়ার প্রতি সুগভীর দৃষ্টি দেওয়া উচিত। এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের গুরুত্ব, নামাজ পড়ার রীতি, নামাজের দর্শন সম্পর্কে পরিষ্কারভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহ বশত তাকে মানার তৌফিক দিয়েছেন আমাদেরকে। কিন্তু তা সত্ত্বেও যদি আমরা মৌলিক শিক্ষা অনুসরণ না করি, যেভাবে বললাম, আহমদীদের মতো 2-3টি নামাজকে যথেষ্ট মনে করি, গায়ের আহমদীরাও বেশিরভাগ ক্ষেত্রে এমনই করে, তাহলে এই বয়াত করে লাভ কি? নামাজের ক্ষেত্রে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদেরকে কোন পর্যায়ে বা কোন মানে দেখতে চান, এই প্রেক্ষাপটে তিনি আমাদের কিভাবে বুঝিয়েছেন তা স্পষ্ট করার জন্য তার কিছু উক্তি তুলে ধরছি। একজন মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করে আর এভাবে একত্ববাদের ঘোষণা দেয়। তাওহীদ বা একত্ববাদ কি বা কাকে বলে, এই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে ভালোভাবে স্মরণ রেখো, পুনরায় স্মরণ রেখো, আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে ঝুঁকা খোদার সাথে সম্পর্ক ছিন্ন করার নামান্তর। নামাজ বা তাওহীদ ও একত্ববাদ যাই হোক না কেন, তাওহীদ বা একত্ববাদের ব্যবহারিক বহিঃপ্রকাশী নামাজ মৌখিকভাবে একত্ববাদের দাবি তো করে, কিন্তু একত্ববাদের ব্যবহারিক বহিঃপ্রকাশের নাম হলো নামাজ। একত্ববাদ আর তখনই এটি কল্যাণ শূন্য বা অলাভজনক হয়ে থাকে যখন এতে আত্মবিলুপ্তি, বিনয় এর প্রেরণা না থাকে, মানুষ সম্পূর্ণভাবে আল্লাহর দিকে না ঝুঁকে। শোনো সেই দোয়া যার জন্য উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ আমাকে ডাকো আমি উত্তর দেব।
এর জন্য এই সত্যিকার প্রেরণাই আবশ্যক। যদি এই আকুতি মিনতি আর বিগলনের মাঝে সত্যিকার প্রেরণা না থাকে তাহলে তা তোতার কাছ থেকে পৃথক কোনো কিছু নয়। তোতা যেভাবে কথা বলে সেই ধরনেরই কথা হবে এটি। সত্যিকার প্রেরণা এবং চেতনা থাকা চাই, আকুতি মিনতি আর বিগলন আবশ্যক। সেটি না থাকলে কোনো লাভ নেই। যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে যে দোয়ায় বিনয় এবং বিগলন আর আকুতি মিনতি যদি থাকে কেবল তবে খোদার কৃপা রাজি বর্ষিত হয় পুনরায়। তিনি এটি স্পষ্ট করেছেন যে নামাজে বিভিন্ন অবস্থা রয়েছে, যেমন কিয়াম, রুকু, সেজদা। এই সব অবস্থা একটি বেকুলতা, উৎকণ্ঠার এক চিত্র তুলে ধরে। কখনো মানুষ উঠে, কখনো বসে, কখনো সেজদা করে। এইসব এই যে ব্যাকুল বাহ্যিক অবস্থার কারণে হৃদয়ে ব্যাকুলতা, প্রদাহ এবং উৎকণ্ঠা বিরাজ করা উচিত। আর অবস্থা যদি এমন হয় তাহলে সর্বাবস্থায় সেজদা, কিয়াম এবং রুকুতে আনন্দ লাভ হবে, উপভোগ্য হয়ে উঠবে। এরপর প্রকৃত বান্দা আর দাসত্ব, প্রকৃত বিনয় এবং পাপকে জ্বালিয়ে ভস্মীভূত করে এমন নামাজ সম্পর্কে তিনি বলেন, মানুষের আত্মা যখন বিলুপ্তির, আত্মলুপ্তির মূর্ত প্রতীক হয়ে যায়, যখন নিজেকে মিটিয়ে দেয়, তখন খোদার পানে তা এক ঝর্ণার মতো প্রবাহিত হয়। বিনয় সৃষ্টি হলেই খোদার পানে প্রবাহিত হবে, আর আল্লাহ ছাড়া অন্য সবার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আর তখন খোদার ভালোবাসা তার প্রতি নাজেল হয়। মানুষ চেষ্টা করে খোদার কাছে কৃপার ভিক্ষা চেয়ে আল্লাহ ছাড়া অন্য সবার সাথে যখন সম্পর্ক কর্তন করে, তখন খোদার ভালোবাসা তার প্রতি বর্ষিত হয়। খোদার পক্ষ থেকে যদি এই ভালোবাসা তার প্রতি নাজেল হয়, তাহলে পাপ ভস্মীভূত হয়ে যায়, ছাই হয়ে যায়, আর নামাজে এক স্থায়ী আনন্দ সে লাভ করে। তাই অভিযোগ করার পরিবর্তে বা এই ধারণা হৃদয়ে স্থান দেওয়ার পরিবর্তে যে নামাজে আমরা স্বাদ পাই না, এর পরিবর্তে খোদার সাথে বিশেষ সম্পর্ক বন্ধন রচনার চেষ্টা করা হচ্ছে। নিজেদের অবস্থাকে বিশ্লেষণ করুন। আমরা কি শুধু মুরগির আধার খাওয়ার মতো মাথা পিটাচ্ছি, নাকি প্রকৃত অর্থে নামাজ পড়ছি? এরপর নামাজে জ্যোতি অর্জন এবং নামাজকে উপভোগ করার সম্পর্কে লিখতে গিয়ে তিনি আরো বলেন যে যথাবিহিত নামাজের ব্যবস্থা করা এবং রীতিমতো নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেন প্রধানত তা এক স্থায়ী বদ্ধমূল অভ্যাসে পরিণত হয়। এটা পোক্ত অভ্যাসে যেন তার রূপ নেয়, আর আল্লাহর দিকে প্রত্যাবর্তন এবং ফিরে আসার ধারণা যেন হৃদয়ে সবসময় বিরাজ করে। এইসব কিছু যদি হয়, অভ্যাস যদি পোক্ত হয়, তাহলে ধীরে ধীরে এমন সময় আসে যখন অন্যের সাথে পূর্ণ বিচ্ছিন্নতার ফলে এক জ্যোতি এবং এক স্বাদ আর আনন্দ সে লাভ করে। মানুষ যখন অন্য সবকিছুর সম্পর্ক ছিন্ন করে খোদামুখী হয়, খোদার প্রতি পূর্ণ মনোযোগ নিবদ্ধ করে, তখন নামাজ তার উপভোগ্য হয়ে ওঠে। অতএব প্রথমে নামাজের অভ্যাস সৃষ্টি করা আবশ্যক। নামাজে রীতিমতো নামাজ পড়া আবশ্যক। বাহ্যত এর কোনো কল্যাণ সামনে আসুক বা না আসুক, কিন্তু নামাজ পড়তে হবে, কারণ এটি ফরজ। আর এটি এই জন্য পড়তে হবে যে সর্বাবস্থায় আমাকে খোদামুখী থাকতে হবে, তার কাছে ফিরে যেতে হবে, তার কাছেই চাইতে হবে। এই অবিচলতা যদি স্থায়ীভাবে বিরাজ করে, তাহলে একটি সময় এমন আসবে যখন নামাজের প্রতি আমাদের করণীয়
পালন হবে এবং নামাজ উপভোগ্য হয়ে উঠবে। অনেকেই যেভাবে জিজ্ঞেস করলে উত্তর দেয়, তারা আর এই উত্তর দেবে না যে আমি চেষ্টা করি নামাজ পড়ার কিন্তু অলসতার শিকার হয়ে যাই। হযরত মুসলিম ইসলাম একবার বলেন যে আলস্য তখনই প্রকাশ পায় যখন নামাজের গুরুত্ব মাথায় থাকে না আর আল্লাহ ছাড়া অন্যদের মানুষ বেশি গুরুত্বপূর্ণ মনে করে। যদি খোদার সত্তায় পূর্ণ বিশ্বাস থাকে তাহলে এটি সম্ভবই নয় যে আলস্যের শিকার হবে মানুষ। অতএব আজকে পৃথিবী যে অবস্থার শিকার, এর কুফল থেকে নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য বিশুদ্ধ চিত্তে খোদার সামনে বিনত হওয়া আবশ্যক। আর এর সর্বোত্তম উপায় হলো আল্লাহ, তার রসুল এবং এ যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলেছেন তা হলো নিজেদের নামাজ আদায় করা এবং এর হেফাজতের প্রতি মনোযোগ দিন। হযরত মুসলিম ইসলাম এক জায়গায় বলেন যে স্মরণ রেখো, এই জামাতভুক্ত হওয়ার পিছনে বস্তুবাদিতা যেন উদ্দেশ্য না হয়, বরং খোদার সন্তুষ্টি যেন লক্ষ্য হয়। কারণ এই পৃথিবী তো কেটেই যাবে, এই পৃথিবীর জীবন তো কোনোভাবে কেটেই যাবে। ফার্সির একটি প্রবাদ তিনি লিখেছেন যে রাত, শীতের রাত হোক বা গ্রীষ্মের রাত, তা তো কেটেই যায়। অবস্থা ভালো হোক বা মন্দ, তা তো কেটেই যায়। এই বস্তু জগৎ এবং এর লক্ষ্য এবং উদ্দেশ্যকে পৃথক রাখো, ধর্মের সাথে তা সম্পৃক্ত করো না, কারণ ইহ জগৎ নিশ্চিহ্ন হবে, ধর্ম এবং এর প্রতিফল স্থায়ী হয়ে থাকে। এই পৃথিবীর জীবন সংক্ষিপ্ত হয়ে থাকে। তোমরা জানো প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে সহস্র সহস্র মৃত্যুর ঘটনা ঘটে। বিভিন্ন মহামারী এবং রোগ পৃথিবীকে ধ্বংস করছে। কখনো প্লেগ ধ্বংস করে, কখনো কলেরা। কেউ জানে না কে কতদিন জীবিত থাকবে। মৃত্যুর কথা যখন জানাই নেই যে কখন আঘাত হানবে, তখন এই সম্পর্কে উদাসীন থাকা কত বড় ভ্রান্তি। তাই পরকালের চিন্তা করা আবশ্যক। যে পরকাল সম্পর্কে চিন্তিত থাকবে, আল্লাহ তাআলা ইহ জগতে তার প্রতি করুণা বাড়ি বর্ষণ করবেন। খোদার প্রতিশ্রুতি রয়েছে যে মানুষ যখন পূর্ণ মোমেন হয়ে যায়, আল্লাহ তার এবং অন্যান্যদের মাঝে একটা স্পষ্ট পার্থক্য সৃষ্টি করেন। তাই প্রথমে মোমেন হয়ে যাও। আর এটি তখন সম্ভব যদি বয়াতের প্রকৃত উদ্দেশ্যের সাথে, যা খোদাভীতি এবং খোদার তাকওয়া, এর সাথে জাগতিক লক্ষ্য এবং উদ্দেশ্যকে সম্পৃক্ত করবে না। রীতিমতো যথাসময়ে নামাজ পড়ো, তওবা ইস্তেগফারে রত থাকো, মানব জাতির প্রাপ্য অধিকার প্রদান করো, কাউকে দুঃখ দেবে না, সততা এবং পবিত্রতার ক্ষেত্রে উন্নতি করো, তাহলে খোদা তাআলা সকল প্রকার কৃপাবাড়ি বর্ষণ করবেন। মহিলাদেরকেও ঘরে নসিহত করো, তারা যেন রীতিমতো নামাজ পড়ে। তাদের অভিযোগ অনুযোগ থেকে মুক্ত রাখো, পরচর্চা থেকে বিরত রাখো, পবিত্রতা এবং সততা তাদেরকে শিক্ষা দাও। আমাদের দায়িত্ব হলো কেবল বোঝানো, এটি মেনে চলার দায়িত্ব তোমাদের। অন্যদের বোঝানো, মহিলাদের বোঝানো বা শিশুদের বোঝান না কেন, এর জন্য প্রথমে নিজেকে পবিত্র হতে হবে, সততার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এরপর বলেন যে দৈনিক 5 বেলার নামাজে নিজের জন্য দোয়া করো। নিজের ভাষায় দোয়া করা নিষেধ নয়। নামাজ ততক্ষণ উপভোগ্য হয় না যতক্ষণ বিগলিত চিত্তে বিশেষ মনোযোগ সঙ্গে দোয়া করা না হয়। আর এই অবস্থা ততক্ষণ লাভ হবে না যতক্ষণ বিনয় সৃষ্টি না হবে। আর বিনয় তখন সৃষ্টি হয় যখন মানুষ এটি বুঝে যে সে কি পড়ছে। তাই নিজের ভাষায় নিজের কথা বলার জন্য বলতে গিয়ে আবেগ, উচ্ছ্বাস এবং আন্তরিকতা সৃষ্টি হয়, কিন্তু এর অর্থ মোটেই এটি করা উচিত নয় যে নামাজ নিজের ভাষায় পড়তে হবে। বরং আমার কথার অর্থ হলো মসনুন দোয়া এবং জিক্রে ইলাহির পর নিজের ভাষায় দোয়া করো, নতুবা নামাজের নির্ধারিত শব্দ বা বাক্যে আল্লাহ তাআলা একটা বরকত বা আশিস রেখেছেন। নামাজ দোয়াকেই বলা হয়, তাই এতে দোয়া করো যেন তিনি তোমাদেরকে ইহ এবং পারলৌকিক বিপদ আপদ থেকে রক্ষা করেন, তোমাদের পরিণতি যেন শুভ হয়, আর তোমাদের সব কাজ যেন তার ইচ্ছার অধীনস্থ হয়। নিজের স্ত্রী সন্তানের জন্য দোয়া করো, পুণ্যবান হও, সকল প্রকার পাপ এড়িয়ে চলো। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃতার্থে নামাজের হেফাজতের তৌফিক দান করুন, রীতিমতো নামাজ পড়ার তৌফিক দিন।
আর বিশুদ্ধ চিত্তে খোদার সন্তুষ্টির জন্য নামাজ পড়ার তৌফিক দান করুন। আমাদের নামাজে আল্লাহ তাআলা এক স্বাদ এবং আনন্দ রেখে দেন, আমরা যেন এই ক্ষেত্রে কখনো আলস্য প্রদর্শনকারী না হই। আর এই কথার প্রকৃত মর্ম যেন আমরা বুঝি যে আজকে পৃথিবীর বিপদ আপদ এবং সমস্যা বলি থেকে তখন আমাদের জন্য মুক্তি পাওয়া সম্ভব হবে যখন আমরা খোদার দাসত্বের দায়িত্ব সত্যিকার অর্থে পালন করব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.